আমি একবার দুবরাজপুরে চলে যাব, সেখান থেকে আমার সহকর্মী সুদীপ্ত রয়েছেন আমার সঙ্গে। সুদীপ্ত, ইতিমধ্যে ভোট কি শুরু হয়ে গিয়েছে দুবরাজপুরে? দুবরাজপুরে যে ভোট কেন্দ্রে বা বুথের সামনে তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছো, সেখানে ভোটের লাইনটা কতটা লম্বা হয়েছে? একদম বাঁকুড়া জেলার এই ছাতনা অ্যাসেম্বলির যে একটি মডেল বুথ, এইটি হচ্ছে দুবরাজপুর প্রাথমিক বিদ্যালয়। তার আগে একবার আমরা নজর রাখবো। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আপনাদের জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি টুইট করেছেন যে ভোটের শুরুতেই বাংলার ভোটারদের বার্তা, প্রধানমন্ত্রীর নাগরিকদের গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি। বিশেষ করে তরুণ ও মহিলাদের বিপুল সংখ্যায় ভোটদানের অনুরোধ করেছেন। সুমন রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, ভোট গ্রহণ শুরু হবার সঙ্গে সঙ্গে নরেন্দ্র মোদীর টুইট এলো দেশের প্রধানমন্ত্রীর, অর্থাৎ বাংলা নিয়ে প্রধানমন্ত্রী তৎসহ বিজেপি দল কতটা কনসার্ন সেটা ব্যক্ত করার জন্যই এই টুইট। এবং টুইটে পরিষ্কার বলা হয়েছে যে মূলত বলা হচ্ছে, প্রধানমন্ত্রী বলছেন ইয়াং ফ্রেন্ডস, অর্থাৎ আমার তরুণ বন্ধুরা এবং মহিলারা বেরিয়ে আসুন, বেশি করে ভোট দিন, ডেমোক্রেসিকে অর্থাৎ গণতন্ত্রকে উৎসবের মতন পালন করা হোক, যাতে উৎসাহের সঙ্গে ভোট হয় সেই অ্যাপিল করছেন প্রধানমন্ত্রী। নিঃসন্দেহে বলা চলে বাংলায় প্রথম দফা ভোট শুরুর দিন প্রধানমন্ত্রীর এই টুইট যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ধন্যবাদ সুমন। আপনাদের জানিয়ে রাখি, এক্স হ্যান্ডেলে পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তিনি কি লিখেছেন? তিনি লিখেছেন নাগরিকদের গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণের জন্য তিনি আহ্বান জানিয়েছেন। বিশেষ করে তরুণ ও মহিলাদের বিপুল সংখ্যায় ভোটদানের অনুরোধ করেছেন। আমি আরো একবার নজর রাখবো। দুবরাজপুরে সুদীপ্ত ছিলেন আমার সঙ্গে, আমি আরো একবার চলে যাবো সুদীপ্তর কাছে। সুদীপ্ত, তুমি সবে বলা শুরু করেছিলে ভোটারদের একটা লম্বা লাইন আমরা দেখতে পাচ্ছি, ইতিমধ্যে ভোট গ্রহণও শুরু হয়ে গিয়েছে। তো একদমই যেখানে ছিল আমরা বাঁকুড়ার যে ছাতনা অ্যাসেম্বলি যে দুবরাজপুর প্রাথমিক বিদ্যালয়, সেখানে রয়েছে। এটি একটি মডেল বুথ। আর ইতিমধ্যে কিন্তু সকালবেলা মক পোলিংয়ে যা যা প্রসিডিওর ছিল সেগুলো শেষ করার পরে এই মুহূর্তেই কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে। এবং যার জন্য একটা লম্বা লাইন যেটা রয়েছে, যারা রয়েছেন তারা সকাল সকাল একদম ভোট দিতে এসে পৌঁছেছেন। আমি একবার এখানকার যারা রয়েছেন আমি তাদের সাথে কথা বলে নেবো যে সকাল সকাল একদম যে ভোট দেওয়ার কারণটা কি, বা কেন তারা সকাল সকাল, আমি কথা বলবো, তারা সকাল সকাল ভোট দিতে পৌঁছে গেছে দিতে একদম। কেন? হ্যাঁ বলুন। ও, আমাদের ঘরের বাড়িতে কাজ আছে, সেই জন্য চলে এসেছি তাড়াতাড়ি। মানে বাইরে গরম, বাড়িতে কাজ, তার কারণে কি একদম সকাল সকাল? হ্যাঁ, গরমও আছে। একদমই যেটা এখানকার তোমরা রয়েছে, আমি আরও তোমাকে কিছু দেখবো যারা ইয়াং জেনারেশন যারা ভোটার রয়েছেন, তারাও কিন্তু একদম এমন নয় যে তারা এখানে পৌঁছানি, এমন এখানকার বয়স্ক যারা রয়েছেন তাদের সাথে কিন্তু ইয়াং জেনারেশন প্রচুর রয়েছে, যারা কিন্তু একদম এই সকালবেলার যে ভোট যে দেওয়ার যে একটা তৎপরতা থাকে আমরা বারংবার দেখি গরমের মধ্যে, এবং যেহেতু বাড়িতে সকলের কাজ, তারা বারংবার বলছেন এই কারণের জন্যই আমরা সকাল সকাল ভোট দিতে চলেছি। আরও একজনের সাথে আমরা কথা বলে নিই যে কী কারণে তারা একদম সকাল সকালে এসছেন, সেটা একবার তাদের সাথে কথা বলবো। দিদি, সকাল সকাল একদম ভোট দিতে চলে এসছেন তো? হ্যাঁ, মানে সকাল সকাল ভোটের কারণটা কি? দেখো সুদীপ্ত, আমরা দেখতে পাচ্ছি লম্বা লাইন ভোটারদের বুথের সামনে। আমরা একবার মেদিনীপুরের দিকে এবার নজর রাখবো। পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর 16টি আসনে ভোট হচ্ছে। পূর্ব মেদিনীপুর এবং পশ্চিমে 15টি আসনে সেখানে ভোট চলছে ইতিমধ্যেই। 16টি জেলার 152 বিধানসভা কেন্দ্রে আজকে ভোট গ্রহণ, প্রথম দফার ভোট আজ। মেদিনীপুরের নজর রাখবো আমরা। দেবব্রত রয়েছেন আমাদের সঙ্গে। দেবব্রত, মেদিনীপুরের ভোট ছবিটা তুলে ধরো। একদমই দেখো, সকাল কিন্তু 6টার সময় একদম নির্দিষ্ট নিয়ম মেনে সকাল 6টার সময় আমরা যে বুথে দাঁড়িয়ে রয়েছি সেখানে মকপোল হয়েছে। এবং ইতিমধ্যে 7টা বাজার সাথে সাথে আমি সেই ছবিটা দেখাতে বলবো সহকর্মীকে। একদম দেখো লম্বা লাইন পড়ে গেছে একদম। এই আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি এখানে মূলত 4টা বুথ রয়েছে। 4টা বুথেই কিন্তু প্রতিটি যে ক্ষেত্রে লম্বা লাইন পড়ে গেছে। ভোটাররা কিন্তু সকাল সকাল লাইন দিয়েছেন। এবং যে সিকিউরিটি যদি বলি, তৎপরতা, নিরাপত্তা ব্যবস্থা, একদম যে বুথ কেন্দ্রের বাইরে, একদম বাইরে কিন্তু রয়েছে WP। একদম ভোটার কার্ড চেকিং থেকে লাইন দাঁড় করানো প্রতিটি ক্ষেত্রেই কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, তারা কিন্তু যারা রয়েছেন তারাই কিন্তু সেই কাজ করে যাচ্ছেন। এখানে যারা ভোটার লাইনে দাঁড়িয়ে রয়েছেন, একবার সকালে ভোট দিতে আসার কারণটা কি? এত সকাল ঠান্ডা গরমের জন্য, গরমের জন্য শুধুমাত্র শান্তিতে ভোট হবে বলে মনে করছে? শান্তিতে ভোট হবে। সকাল এত সকালেই চলে আসার কারণ ওই ঠান্ডার জন্য।
দেখো মানে এই গরমের জন্য কিন্তু মূলত সকালবেলায় কিন্তু মানুষ লাইন দিয়েছে ভোটারের লাইনে, এবং শান্তিতে যাতে মানে শান্তিপূর্ণভাবেই ভোটটা হবে বলেও আশা করছেন তারা। কারণ আমরা যে ছবিটা যদি আমার সহকর্মীকে দেখাতে বলি, যে ছবিটা দেখো একদম ভোটারের লাইন যারা ঠিক করছেন তারা কিন্তু কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা, এবং যদি আমি গেটের দিকে ছবিটা একবার যদি জুম করতে বলি আমার সহকর্মীকে, তাহলে কিন্তু দেখাতে পারবো যে গেটের বাইরে কিন্তু দাঁড়িয়ে রয়েছে ডব্লিউপি, এবং ঠিক গেটের ভেতরে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। ঠিক এভাবেই কিন্তু জোর নিরাপত্তার মাধ্যমে কিন্তু মানে একদম ভোট গ্রহণ কেন্দ্রগুলি কিন্তু নিরাপত্তা ব্যবস্থা কিন্তু তুঙ্গে রয়েছে বলা যেতেই দেবব্রত পারে। নজর রাখ